জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে নিরামিষ, একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য আমি প্রথমে একটু আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ওটা ভেজে তুললাম। এরপর দিয়ে দিলাম পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে এটাকে ভেজে তুলে নিলাম। এরপরে যে সবজিগুলো গাজর দেবো, সেই গাজরটাকেও কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নেব। সবকটা সেম সাইজের হবে, ওইভাবে করেই আমি সবজিগুলো কেটে নেব। দিয়ে দিলাম ফুলকপিটাকেও আমি ভেজে তুলে নেব। আচ্ছা, এই ফুলকপিটা ভাজা হয়ে গেলেই এরপরে আমি দিয়ে দিলাম গাজরটাকেও আমি দেখুন চৌকো চৌকো করে কেটেছি, কেটে এটাকে আমি সব ভেজে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এরপর দিয়ে দিলাম বিনসটাকেও ভেজে তুলে নেব। আচ্ছা, আমি এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপ চাল বাসমতি রাইস। আজ আমার বিনসটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এরপরে আমি দিয়ে দেব মটরশুঁটি তো এখন সেমে বাজারে ওঠেনি, এটা ফ্রোজেন মটরশুঁটি। তো এটাকে খুব সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দিয়ে দিলাম কাজু কিশমিশ আর দিয়ে দেব ক্যাপসিকাম। এইগুলো তো বেশিক্ষণ নাড়তে লাগে না, অল্প একটু নাড়লেই এগুলো ভাজাটা হয়ে যায়। ভাজাগুলো করে আমি তুলে রেখে দেব। আর আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো বাসমতি রাইস। এইটা করার জন্য চালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে না, চালটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। রেখে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু ভিজিয়ে রাখলে ভালো হবে না। তাই এটা আমি এখন মটরশুঁটিটা আর এগুলোকে ভেজে তোলা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটু এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে চালটা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে এই চালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো দিয়ে। এরপর একটু লবণ দেব আর দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেব। আর একটা আমি মশলা আগে থেকে করে রেখেছি, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে জয়িত্রী যে ফুলটা আছে সেই ফুলটাকে এই কটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। 6খানা এলাচ দিয়েছি, 3টে বড় বড় লবঙ্গ দিয়ে দারচিনি দিয়েছি আর 5খানা লবঙ্গ আর ফুল দিয়েছি একটা গোটা, সেটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এইখানে নবরত্নটা করতে গেলে, এটা আমি বানিয়েছি নবরত্ন, এই নবরত্নটা করতে গেলে কিন্তু বেশি মিষ্টি দিতে হয় না। আচ্ছা, আর এখানে যে জলের পরিমাণটা হবে, সেই জলের পরিমাণটা হবে যা চাল নেব তার ডবল। তা আমি প্রথমে 1 কাপ দিয়ে দিলাম দুধ আর বাকি 2 কাপ দেব জলটা অবশ্যই ফুটানো জল দিলে স্বাদটা ভালো হবে। তো আমি এইভাবে করে জলের রেশিওটা দিয়ে দিলাম। আর এই নবরত্নতে কিন্তু খুব মিষ্টি হয় না, মিষ্টিটা সামান্য দিতে হয়, তাই সামান্যই কিন্তু আমি মিষ্টিটা দিয়েছিলাম। দিয়ে এইবার পনিরটাকেও এর সঙ্গে মিশিয়ে 15 মিনিটে এটা হয়ে যাবে। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রেখে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে নবরত্ন পোলাও। এটা যে কোনো পুজো বা নিরামিষের দিন এই আইটেমটা করা যেতে পারে। আর এর সঙ্গে যদি একটু নিরামিষ আলুর দম হয় তাহলে কিন্তু নিরামিষের দিনে একদম পারফেক্ট একটা খাবার। তো আমার দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এইবার আমি করব আলুর দমটা করার জন্য আমি এখানে তেল বসিয়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে আমি ভেজে তুলে নেব। আচ্ছা, এখানে একটু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো হয়। দিয়ে আলুটাকে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আর আলুটা কিন্তু আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে ভেজেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা আমার কিন্তু আলুগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপর আমার এটা তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, একটু এলাচ দেব, একটু তেজপাতা দেব আর দেব একটু জিরে। দিয়ে ফোড়নটা দিয়ে আমি এরপর মশলা দেব একটা। মশলাটা হচ্ছে আদা, জিরে দিয়ে আর 4টে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। বেটে এবার আমি মশলাটা দেব। আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দিলাম হাফ টমেটো এখানে দিয়েছি। টমেটোর দানাটা ফেলে শুধু বাইরের খোসাটাকে টুকরো টুকরো করে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো এখানে একটু লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু সামান্য একটু আমি মিষ্টি দেবো। এটা কিন্তু একটা ইউনিক প্রসেসে এই আলুর দমটা করা হবে। আলুর দমটা এটা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে রেসিপিটা কতটা একটা সুন্দর রেসিপি। এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম আলুটা কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি একটুখানি
জল দেব, জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর এখানে আমি একটা গ্রেভি করে রেখেছি, সেটা হচ্ছে 6খানা কাজু আর স্রেফ 2 চামচ, চা চামচে 2 চামচ টক দই দিয়ে একটা আমি গ্রেভি বানিয়ে রেখেছি, যেটা নাকি আমি পরে এটাকে আমি দেব। তো আলুর দমটা জল দিয়ে এটা কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে আমি যে আগের থেকে যে একটা বানিয়ে রেখেছি পেস্টটা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য চিনি দিলাম, আর দিয়ে দিলাম টক দই আর কাজু বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে এরপরে আমি এর মধ্যে যে জিনিসটা দেব, যার জন্য স্বাদটা অসম্ভবভাবে চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে দেব ছানা। ছানা আমি আগের থেকে ঘরে কেটে ওটাকে কিন্তু আমি জলে ধুয়ে নিয়েছি, কারণ লেবু দিয়ে কাটা, ওটা যদি জলে ধুয়ে নেওয়া হয় তাহলে টকটা চলে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে, নাহলে কিন্তু ভীষণ বাজে লাগবে। জল দিয়ে ধুয়ে সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এই ছানাটা দেওয়ার জন্য এটার অদ্ভুত একটা সুন্দর একটা স্বাদ হবে, যেটা নাকি নবরত্ন পোলাওয়ের সঙ্গে খেতে অসম্ভবভাবে ভালো লাগবে। তাই আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন কতটা একটা ইউনিক রেসিপি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোটানো জল, দিয়ে একটু চাপা দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একটা নিরামিষ আলুর দম। আপনারা প্রত্যেকেই আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার পুরনো বন্ধু পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরও বলবো আপনারা পাশে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরের রেসিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। আপনাদের একটা শেয়ার কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে পরের রেসিপিটা দেওয়ার জন্য। সেই কারণে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আচ্ছা, আমি এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম আলুর দমের মধ্যে। দিয়ে দিলেই আমার কিন্তু পুরো রেডি। এটা এখন সার্ভ করলেই কিন্তু মোটামুটি একটা সুন্দর নিরামিষ দিনের জন্য নিরামিষ আইটেম রেডি। অবশ্যই আপনারা বাড়িতে করবেন।